এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ পিন্টু ক্রিয়েশন। সবাই কেমন আছো? আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল, জামাই ষষ্ঠী। আর এখন অবধি কী করছি বাড়িতে? না যাব একটু রেডি হয়নি, তারপরেই বেরোবো। তো যেমন কথা তেমনই কাজ। আজকে কী পরবো সকালে সেটাই বার করে নিলাম। আর জামাই ষষ্ঠী যেহেতু শাড়ি না পরলেই তো হয়ই না, তার জন্যই সবাই মিলে রেডি হয়ে পড়লাম। আর দেখো আমাদের কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। আর দেখো আজকের দিনটা ভীষণ স্পেশাল হয়ে গেলো, কারণ মাম্মাম আজকে হাই করে দিনটা স্টার্ট করলো। তো তারপরে বকবক করতে করতেই বাইরে বেরিয়ে পড়েছিলাম। নিশ্চয়ই ভাবছো এখানে আমি আর মাম্মাম কেন? না, এই যে বরমশাই তো যাচ্ছেই, যার জন্য আজকের দিনটা সে যাবে না এটা তো হতেই পারে না, তাই না বলো? আমার টেনশন হচ্ছে কেন? কি হচ্ছে ভাই? নিশ্চয়ই ভাবছো মামামের সাথে কি বকবক করছি। আসলে একটু মজাই করছিলাম ওর সাথে। এতটা সকালে ঘুম থেকে উঠেছিল যে ওর ঘুমই পেয়ে যাচ্ছিল, তাই ওর সাথে একটু মজা করে নিলাম। আর এদিকে ওর পাপা বলছে ও ঘুমিয়ে পড়ছে, তো তুমি ওকে ডিস্টার্ব কেন করছো? আমি বললাম আমার মাম্মাম চুপ করে গেলে আমার একটুও ভালো লাগে না। তো সেটা বলতেই দেখো স্টেশনে এসে আমরা ওয়েট করছি। আর ওর পাপা আমাদেরকে বসিয়ে দিয়ে কিছু কেনাকাটা বাকি ছিল সেটাই করতে গেল। আর মাম্মাম দেখো এদিকে কিন্তু ঘুমাতে পারেইনি, আর ওর মতো একা একা ঠিক খেলা করতে লাগলো। তার মধ্যে কিন্তু ঘুমের ঠিক হাইটা তুলেই যাচ্ছে, নিশ্চয়ই খেয়াল করছো। এবার দেখো বকবক করা তো অনেক শেষ হয়ে গেল। এইবার কিন্তু আমরা বাপের বাড়ি স্টেশনে নেমেই পড়েছি। আর দেখো সেই যেমন কাজ তেমনই ভাই আমাদেরকে নিতে চলে এলো, কারণ আজকে আমাদের কাছে প্রচুর লাগেজ ছিল, এক্সট্রা করে অনেকগুলো হয়ে গেছিলো, তাই কে নিয়ে যাবে সেই জন্য আমাদেরকে ভাই নিতে আসে। নাও অনেক বকবক করা হয়ে গেল। এবার তো বাপের বাড়ির জন্য মিষ্টি নিতে হবে, তাই না? তাই দোকান শুধু পুরো মিষ্টিটাই আমরা তুলে নিয়ে যাচ্ছিলাম। আর আজকের দিনে বরের পকেট খসাতে আমিও আর একটা জায়গায় চলে এলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বরের পকেট খসা মানে এটা নিশ্চয়ই কোথায় হতে পারে। তো সোনার দোকানে চলে এলাম। একটা জিনিসের খুব শখ ছিল অনেকদিন ধরে, ভেবেছিলাম ট্রেন্ডিং পলা নেব। তো ওটা তার জন্য ওকে নিয়ে চলে এলাম, বললাম আমাকে আজকে একটা কিনে দিতেই হবে। কিন্তু ও যে কী করলো সেটাই তোমরা দেখতে থাকো, ভিডিও লাস্টে অবশ্যই দেখতে পাবো। জামাই চলে এসছে। ও জামাই, তোমার ওদের মিষ্টি কোথায়? আম লিচু কোথায়? ইস আর আমি মামকে নিয়ে হালুয়া টাইট হয়ে যাচ্ছে, তাই না মা? হ্যাঁ এটা আমার সোনা কই মা? তো দেখতে পেলে তো তোমরা নিশ্চয়ই বড়বাবু কি বললো, দেবেও আবার এরকমভাবে কথাও শোনাবে, জানো তো, যে নাকি সব নিয়ে নিয়েছি, মার জন্য কিছু আনিনি। তো মার জন্য কিনেছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, আর আমার জন্য কিনে সেটাও তোমাদের সাথে শেয়ার করো। তো বাড়ি যেহেতু চলে এসছে আর মা এদিকে দেখো রান্না করছে, সেটাই দেখিয়ে দেওয়ার পালা তোমাদেরকে যে মা আজকে কী রান্না করছে। তো এখানে তো দেখতে পাচ্ছি চিংড়ি মাছ, আরও কী করছে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। জানো তো কালকে তারা বাড়ি থেকে না অনেকটা চাউমিন রেডি করে নিয়ে এসেছিলাম, শুধু জাস্ট গরম করে আর খাওয়ানোর পালা। সবার জন্য সকালের ব্রেকফাস্টটা আমি নিয়ে এসেছিলাম। আর আমরা এখানে খুব মজার গল্প করছিলাম। আর যেমনটা হয় বিয়ে হয়ে গেলে সবাই বাপের বাড়ি আসলে সবাই একসাথে দেখা করলে এরকমই নাও অনেকই মজা করা হয়ে গেল। আর আজকে তো আমরা জামাই ষষ্ঠী করতেই চলে এসেছি। তোমরা কারা কারা গেছো প্লিজ কমেন্ট করে জানাও। আর এই দেখো বর যেটা দেওয়ার কথা বলছিলাম, সিকোয়েন্স পলা না, একটা রাজকোট পলাই কিনে দিল। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ও বলেছে এরপরে আরও একটা সুন্দর বানিয়ে দেবে। তো যাই হোক, এখন এটা দিয়েছি, এটাতেই খুব খুশি হয়েছি আমি। আর এই দেখো এইটা হচ্ছে আমাদের জিম। হ্যাঁ তোমরা অনেকেই চেনো, যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো ও হচ্ছে আমাদের বাড়ির পেট ডগ। আর দেখো ও আসার পর থেকে আমাদের বাড়ির সব পশু পাখি মানুষজন আসা বন্ধ হয়ে গেছে, কারণ ও ভীষণ চেঁচামেচি করে। তোমরা দেখতে পাচ্ছ বাড়ি এসেই মাকে টুকটাক কাজে হেল্প করতে ব্যস্ত হয়ে পড়েছি। আর এই দেখো মা আমাকে এখন দুব্বো তুলে আনতে বলেছিল, সেটাই তুলতে গিয়েছিলাম। তো আমি তো বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, জামাইও চেঞ্জ করেছিল, বাট আবার রেডি হয়ে গেল, কারণ সকালে আসার পরে মা রান্না করছিল, তাই একটু বেলা করে ওকে বাটাটা দিয়ে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের কার বাড়িতে এরকমভাবে জামাই ষষ্ঠী পালন করা হয় প্লিজ কমেন্ট করে জানিও। আমার বাড়িতে যেমন করে জামাই ষষ্ঠী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো একজন উকি মেরে দেখছে যে মা তার জামাইকে কেমন করে আশীর্বাদ করছে। না ও এসেছিল আমাদেরকে ডাকতে, তো এসে দেখলো এরকম রিচুয়াল হচ্ছে, তাই মার জামাইকে আশীর্বাদ করা হয়ে গেল, সাথে
মার নাতনিকেও। আর এদিকে দেখো একটা মিষ্টি খাওয়ানোর পালা এবার মিষ্টি জামাইকে কি খাওয়াবে তার আগে নাতনি হাঁ করে থাকে। আসলে ব্যাপারটা তেমন কিছুই না, মাম কিন্তু মিষ্টি খেতে তেমন একটা ভালোই বাসে না, আমি জাস্ট তোমাদের সাথে মজা করলাম। বাট জল খাওয়ার বেলা দেখো খুবই আছে, খোর পাপার আগে কিন্তু গ্লাসে জল খাওয়ার জন্য তারপর জল মিষ্টি তো খাওয়া হয়ে গেল। আর তারপরে মার আসল কাজ যেটা হচ্ছে বাটা ধরে দেয় আমাদের, অনেক রকমের ফল, কত রকমের ফল আমি নিজেও জানি না, গুনে দেখতে হতো কিন্তু ভুলে গিয়েছিলাম ঠিক, মার এটা মাই জানবে। আর সাথে চিড়ে কলা দই সব কিছু দিল। আর এদিকে হচ্ছে গিফট দিয়ে দেওয়ার পালা, তো মা এখানে মার আমার শাড়িটার মা ওর জামা কাপড় সব একসাথেই দিল। আর এখানে হচ্ছে আমি মায়ের শাড়িটা আলাদা দিলাম, আর বাবার আর ভাইয়েরটা তো বাবাকে ভাইকে দিয়েই দিয়েছি, ওটার এখানে ভিডিওতে দেখানো হয়নি, পরে মনেও নেই। আর তারপরেই পালা হচ্ছে জামাইকে জামাইয়ের মতো করে খাবারটাকে মেখে দাও। এটা না আমার একদম পছন্দ না, কিন্তু ওই না করে দিলে আবার খাবেও না, একটা মুখ ভার করে থাকবে ব্যাপারটা। তো দেখো তার জন্য চিড়ে কলা দই সাথে আবার মিষ্টি ভুলভাল জিনিস মেখে দিচ্ছি। এসব আমি জীবনে কোনোদিন এরকমভাবে খেতে পছন্দই করি। আগের বছর অবধিও জানতাম ও এইসব ভালো খেতো না, কিন্তু হঠাৎ করে এখন এবছর জানলাম ও নাকি এরকমভাবে খেতে ভীষণ পছন্দ করে। জানি না কেন এরকম হলো, বুঝতে পারলাম না। তোমরা যারা যারা আমার গতবারের জামা ষষ্ঠীর ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো এইসবগুলো গত বছরও পছন্দ করতো না, এবছর করেও নতুন করে পছন্দ করা শুরু করেছে। যারা যারা জানো বা জানতে চাও প্লিজ তোমরা গতবারের ভিডিওটা একটু দেখে আসো, তোমাদেরকে লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। আর দেখো ও বলছিল এত মিষ্টি একসাথে খাওয়াই যায় না, আমি বললাম না, নিয়ম রক্ষার জন্য তোমাকে এতগুলো মিষ্টি একটু একটু করে হলো খেতে হবে। তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি। তো কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এখানে হয়েছিল যে চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, আর হয়েছিল মাটন, আর সাথে ছিল মিষ্টি আর দই, আরও ফলমূল ছিল, সেটা আর খাওয়ার প্লেটে আনলাম না, ও তাহলে রেগেই উঠে চলে যেত, ভাবতো ওকে খাইয়ে খাইয়ে মেরে দিচ্ছি। আর জানো তো আজকে সব জামাইয়ের পছন্দ মতো রান্না করেছিল, মা চেয়েছিল আরও কিছু পদ রান্না করার জন্য, কিন্তু ও বিশ্বাস করো বেশি খেতেই পারে না, তাই যেটুকু খেতে পারবে সেটুকুই মা রান্না করে দিয়েছে। তো খুবই দারুণ হয়েছে, সেটা জামাই বলেও দিল। আর জামাই একা খাবে নাকি, এখানে তো আমরাও খেয়ে নেবো, তাই মাকে বললাম দাঁড়াও আমিও একটু খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে। আর বরাবর আমিও ফ্রাইড রাইস খেতে খুব ভীষণ ভালোবাসি, তো তাই মাকে রিভিউ দিলাম, মা দারুণ হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। মালাইকারিটা অনেকটা হাঁপিয়ে গেছি, আর দেখো খেয়ে উঠেছি, অর্ধেক লিপস্টিক খেয়ে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি পরের বেলা খাওয়ার জন্য। তো যাই হোক মজা করছিলাম, তো অনেকটা কষ্ট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেওয়ার পালা। তারপরে না একটু বিকেলে ঘুরতে যাব, তো কোথায় ঘুরতে যাবো আর কার কার সাথে যাবো, অনেক দিন পর যাবো, তো সেটাও তোমার সাথে দেখিয়ে দেবো। তো চল একটু রেস্ট করে তারপর তোমাদের সাথে আবার দেখা করব। যেমনটা বলেছিলাম বিকেলবেলা বেরোবো, তো তাই বেরিয়ে পড়েছি, কিন্তু মামামকে মার কাছে রেখেই বেরিয়েছিলাম, কারণ যদি রাত হয়ে যায় তার জন্য সেটা ভেবেই রেখে এসেছিলাম। আর দেখো দুজন মিলে বেরিয়ে পড়েছি, অনেক দিন পর, এটাকে লং ড্রাইভই বলা চলে, কিন্তু সাথে আমার অনেকেই ছিল, সেটা তোমাদের সাথে একটু পরে মিট করে দিচ্ছি। আমরা তো ভীষণ এনজয় করছি, আর বাড়িতে অনেকদিন পরে সে এরকমভাবে লং ড্রাইভে বেরোতে বেশ মজা লাগে। তো এই দেখো একজন আমাদের সাথে বেরিয়েছে, তার গাড়ির তেল ফুরিয়ে গেছে, তাই তেল ভর্তি আগে চলে এলাম পেট্রোল পাম্পে। আর এদিকে এরা তিনজন, আরও দুজন মিট আপ হবে একটু পরেই, সেটা তোমাদের সাথে দেখিয়ে দেবো। তো দেখো সবাই হাই করে দিচ্ছিল, আর পেট্রোল পাম্পে সে কে হাই করে, কিন্তু এরা সব জায়গায় গিয়ে হাই করবে, তো আমরা ভীষণ। তারপরে কি গাড়ি চালিয়ে গরম লেগে গেল, আর বান্ধবীকে বললাম চল একটা আইসক্রিম খেয়ে আসি। তো বান্ধবী বললো না না আইসক্রিম খাবো না, চল তোকে আজকে বিস্কিট খাওয়াই। আমি বললাম বিস্কিট না, আমি খাবো না। জানো আজকে যদি খাবো না বলতাম আমারই লস হতো, এটা বিস্কিটের নামে একটা আইসক্রিম, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমরা কারা কারা আইসক্রিমটা ট্রাই করেছো প্লিজ কমেন্ট করে জানিও, আমার কিন্তু বেশ। তারপরে বান্ধবীর আবদারে বান্ধবীকে একটু ভিডিও করে দিলাম, কারণ ও আবদার করেছিল, আর তাই বললাম তুই একটু নাটক করে নে, আমি তোর ভিডিওটা করে দিই, ইচ্ছে না থাকলেও তো এটা করতে হবে। না 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 জাস্ট জোক করলাম তোমাদের সাথে। তো চলে এসেছিলাম সবার সাথে ধাবাতে একটু আড্ডা মারবো বলে, এখানে অনেকগুলো ধাবা আছে, কারণ এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, আর কোন ধাবাটা যাবো বুঝতেই পারি। গাড়ি থেকে নামার পরে গাড়িটা পার্ক করে সবাইকে বললাম নে এবার পোজ মার, আমি তো ভিডিও অন করেই নিয়েছি, তোরা পোজ না মারলে আমার ভিডিওতে দাঁত বার করার মতো তো কেউই নেই, তো চাই সবাই দাঁত বার করে দিল একটু একটু। এই হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা, আর এখানে এসে দেখো সবার মুখগুলো কেমন বিচক্ষণ হয়ে গেছে, কারণ এখানে এসে সবাই ভেবেই যাচ্ছে আমি কি খাবো আর কি খাবো না, এটাই ভাবছে। তো আমরা ভাবছিলাম যে এখানে কি ভালো হবে কি ভালো হবে না, কারণ সবার হেলদোল দেখে আমিও ঠিক বুঝতে পারছিলাম না, তাই সবাই একটু পোজ দিচ্ছিলাম, বলছিলাম যে না পোজটা দিয়েই মনে বাড়ি চলে যেতে হবে। না না এতক্ষণ পর মনে হলো পোজ না দিয়ে বাড়ি যেতে হবে না, একটু চাও খাওয়া যেতে পারে। তো একটু চা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। নাও এবার ভাবছি কোথায় যাব, অনেক তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার বড়বাবাকে বললাম চলো এবার সোজা ফুচকার দোকানে, অনেক দিন পর বেরিয়েছি, ফুচকা না খেলে বাড়িই যাব না।
ও বলছিল আজকে ফুচকা খাওয়াবে না, কিন্তু না, আমাদের ফুচকা না খাওয়ালে বাড়ি যেতে দেবো নাকি? একদমই না। যতই দুপুরবেলা রিচ খাই আর না খাই, মেয়েরা বাইরে বেরোলে ফুচকা খাবে না এটা হতেই পারে না। তাই বান্ধবীরা আমরা সবাই একসাথে মিলে গপসে গপসে ফুচকা খাচ্ছিলাম। আর ফুচকা খেতে কার না ভালো লাগে? তোমরা কারা কারা ফুচকা পছন্দ করো? না, বরের কাছে আবার ছোট্ট একটা আবদার ছিল, ভীষণ ভালো জল ফুচকা খাওয়ালেই হবে না, কিন্তু একটু দই ফুচকা খাওয়াতে হবে। তো ব্যাস, বর বললো যে নাও খাও, আর কি করবে, না খাওয়ালে তো বাড়িই যাবে না। তো তাই একটু বললাম নিয়ে আমি একটু ফুচকা খাই, তুই আমার ভিডিও কর। তো আমি বড় করে করে একটা ফুচকা খেলাম। তো আমি কথাই বলতে পারছিলাম না। বান্ধবী বলছিল কী রে বল কেমন হয়েছে। আমি বললাম দাঁড়া আমি তো খেয়ে নিই তারপর তো বলবো। না না, বেশ সুন্দর ছিল ফুচকাটা। নাও নাও, অনেক ফুচকা খেয়ে নিলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা অ্যান্ড বাই বাই। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।